ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে নতুন করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা এবং একই সময়ে ইরান থেকে ছোড়া ক্লাস্টার মিসাইলের আঘাতে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলের উত্তর অঞ্চলের আপার গালিলি এলাকার সর্বশেষ রকেট হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। লেবানন সীমান্তের কাছাকাছি হওয়ায় এটি হিজবুল্লাহর হামলা বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও একাধিক বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। লড শহরে আগুন লাগার খবর পাওয়া গেছে। দক্ষিণে নেগেভ ডেজার্ট এলাকায় একটি বেদুইন গ্রামে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কেন্দ্রীয় অঞ্চলের সোহাম এলাকায় একটি ভবনে আগুন লাগার পর সেখান থেকে প্রায় ৩০ জন বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। এই শহরটি বেন গুরিয়ন এয়ারপোর্টের কাছাকাছি অবস্থিত। এছাড়াও রিজিয়ন শহরের একটি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র সড়কে পড়ে থাকতে দেখা গেছে। একই ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে হোলন ও ইয়াহুদ শহর থেকেও। প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক ক্ষয়ক্ষতির বড় অংশ ইরানের ছোড়া ক্যালেস্টার মিসাইলের কারণেই হয়েছে। গত এক সপ্তাহ ধরে ইরান নিয়মিতভাবে এসব মিসাইল ছুটছে বলে দাবি করা হচ্ছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে বড় এলাকায় অসংখ্য ছোট ছোট সাবমিউনিশন বা বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি ছোট বোমায় প্রায় 2.5 কেজি বিস্ফোরক থাকে। ফলে এগুলো যখন বড় এলাকায় ছড়িয়ে পড়ে এবং সবগুলো যদি প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো না যায়, তখন তা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটাতে পারে বলে সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে গত 14 দিনে ইরানের হামলায় সৌদি আরবের বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া 5টি উড়োজাহাজই সৌদির মার্কিন বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেস এবং সবগুলোই রিফুয়েলিং বিমান। তারা আরো জানিয়েছেন, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গত কয়েকদিনে বিধ্বস্ত হয়েছে এই বিমানগুলো, তবে পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। উড়োজাহাজগুলো মোতায়েন করে পুনরায় ব্যবহার করা সম্ভব। এই 5 বিমান বিধ্বস্তের সময় কেউ নিহত কিংবা আহত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 রিফুয়েলিং যুদ্ধবিমান। চালক ও সহচালক সহ বিমানটিতে মোট 6 জন ক্রু নিহত হয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।